সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি মর্নিং ওয়াক থেকে এসে আগে চা খেয়ে বাজার চলে গেছিলাম। আর বাজার থেকে এসে বাজার একদম ধুয়ে কমপ্লিট করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করেছি। এখানে নিয়েছি মূলোর শাকটা খুব ভালো বলে আর ফেলিনি। আর আলুটা আজকে একটু বেশি করে নিয়ে নেওয়া হয়েছে যেন অনেক দিন চলে যায়। সঙ্গে নিয়েছি একদম টাটকা পটল, টমেটো, আমলকি। এখন দেখুন অফ সিজনের আমলকি বলে কেমন ছোট ছোট। আর আছে মিষ্টি কুমড়ো। আর দেখুন মূলোর শাকটা কত সুন্দর, ওই জন্য আর এটা ফেলিনি। দেশি মূলোর শাক। এখানে কিছুটা মুসম্বি লেবু ফ্রিজে ছিল, ওটা একটু বার করে হাওয়ায় দিয়েছি জলটা শুকোতে। এখানে আছে লঙ্কা, বেগুন, বরবটি, কাঁকরোল, পেঁপে। আর এইদিকে একটু সবজি, পটল, এগুলো ফ্রিজে ছিল, এগুলো আজকে পাঁচ তরকারি করব বলে রেখেছি রেডি করে, ওটা কেটে নেব পরে। এবার আমি সবজিগুলো আপনাদেরকে দেখানো হয়ে গেল। এবার আমি চলে যাব আমার তরকারি কাটা আর জলখাবার বানানোতে। জলখাবারে ঘুগনি বানাবো, তো চলুন। এই দেখুন মটর সেদ্ধ করে নিয়েছি, অলরেডি হয়ে গেছে সেদ্ধ করা। আজকে যেহেতু শনিবার নিরামিষ ঘুগনি করব, তাই এখানে একটু ভাজা মশলা করে নিয়েছি গুঁড়ো, আর সঙ্গে একটু নারকেল কুচি নিয়েছি। এই দিয়ে আজকে নিরামিষ ঘুগনিটা বানাবো। খুব ভালো লাগে এই নারকেল কুচি ভাজা মশলা দিয়ে নিরামিষ ঘুগনি করলে খেতে। যেহেতু পেঁয়াজ রসুন তো পড়বে না। এই দেখুন ঘুগনি কিন্তু আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা রেখে ঢাকা দিয়ে আমি চলে যাব। আর ওর সঙ্গে সবজিটাও কাটা হয়ে গেছে। এই দেখুন পাঁচ তরকারির পটল, এখানে তেঁতুলের চাটনি করব বলে তেঁতুল সেদ্ধ করাও হয়ে গেছে। আর এদিকে পাঁচ তরকারির সমস্ত সবজি কাটা হয়ে গেছে। পাঁচ তরকারি হবে, পোস্ত হবে, ঝিঙে আলু পোস্ত, ডাল, সব কিছুই হবে। আমি তরকারি কেটে রেখেছি আর জলখাবার বানানো হয়ে গেছে। এবার স্নান করে ঠাকুরঘর থেকে নেমে এসে বাকি কাজ সারবো। এই দেখুন স্নান করে ঠাকুর ঘরেও চলে এলাম। আমার গোপাল সোনা দুলছে। পুজো তো আগেই হয়ে গেছে কমপ্লিট মায়ের। আমি এসেছি নিজের আহ্নিকটা সারতে। আর এই যে আমার অতিথি সোনা, এও কিন্তু আমার বাড়িতে বেড়ানো হয়ে গেল, ও চলে যাবে। আজকে যেহেতু শনিবার, রবিবারে ও নিজের বাড়ি রওনা দেবে। মেসো এসে কালকে ওকে নিয়ে যাবে। তো ওর তো থাকা শেষ হয়ে গেল, মনটাও বেশ খারাপ করবে, ঠাকুরের আসনটা ফাঁকা হয়ে যাবে। আর আমি এবার নিজের পুজোটা কমপ্লিট করব, করে নিচে গিয়ে জলখাবার খেয়ে তারপর রান্না বসাবো। এই দেখুন আমি আমার পুজোর ফুল, চন্দন পাতা সব নিয়ে নিয়েছি। পুজো আহ্নিকটা সারি, সেরে নিচে গিয়ে জলখাবার খাবো আর তারপর রান্না বসাবো। আর কি কি রান্না করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে এবার আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন গাছে কতগুলো ছাদে মিষ্টি কুমড়োর ফুল হয়েছিল, তো ফুলটার বড়া এগুলো কর্তা মশাইয়ের জন্য ভেজে নিয়ে এলাম গরম গরম। আর রান্নাটা আগেই হয়ে গেছে। এই যে ঝিঙে আলু পোস্ত, সঙ্গে আছে এখানে পাঁচ তরকারি। এখানে অল্প তুলেছি যেহেতু অল্পটাই লাগবে দুপুরে। আর এখানে আছে তেঁতুলের চাটনি। আর এখানে আছে অল্প করে বিউলির ডাল। ডাল ছাড়া যেহেতু কর্তামশাই একবারেই খেতে পারে না, তো অল্প করেই ডালটা করেছি। আর ভাত একদম গরম ধোঁয়া ওঠা, সঙ্গে গরম গরম ফুলের বড়া, সঙ্গে আছে শসা, কাঁচা লঙ্কা। আর আজকের ভিডিওটা আপনাদের জন্য একদম ছোট্ট রেখেছি, যাকে বলে একদম মিনি ভ্লগ। তো আপনাদের দেখার জন্য ধন্যবাদ। টাটা।